ডিফেন্স নিয়ে চিন্তিত থাকার আর কোনো প্রয়োজন নাই, কারণ আজকের ভিডিওটা মূলত হচ্ছে আপনি কিভাবে একটা স্ট্রং ডিফেন্স ক্রিয়েট করবেন। আমরা টোটাল একটা গাইডলাইন আপনাকে দিচ্ছি 5টা টপিক নিয়ে, মানে পারফেক্ট ফরমেশন, প্লেয়ার সিলেকশন, প্লেয়ার কম্বিনেশন, পারফেক্ট ইউজ অফ ম্যাচ আপ, পারফেক্ট ট্যাকেলিং। এই 5টা বিষয় নিয়ে টোটাল একটা গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি, যেইগুলো ইউজ করে বা যেইগুলো আপনি ব্যবহার করে একদম পারফেক্ট একটা ডিফেন্স ক্রিয়েট করতে পারবেন, যে ডিফেন্সটা ব্রেক করা কিন্তু অপোনেন্টের জন্য খুবই কঠিন হতে যাবে। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আপনি স্কিপ করেন তাহলে ওই 1-2টা বিষয় আপনি মিস করবেন। সো মিস না করার জন্য আপনি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। যারা যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। সব কিছুর আগে আমরা এটা জানি যে 2025 আপডেটের পর থেকে আপনি আমি সবাই প্রায় 95% পিপল আপনারা কিন্তু এই যে ডিফেন্সের যে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, যে ডিফেন্সটা উইক হয়ে গেছে, এই প্রবলেমটা সবাই ফেস করতেছে। তো আপনি এই ডিফেন্সটার যে প্রবলেম আছে এটা সলভের জন্য আপনার 5টা বিষয় মাথায় রাখা লাগবে। সবার আগে আপনাকে একটা ফরমেশন বাছাই করতে হবে, পারফেক্ট ফরমেশন, এবং আপনাকে প্লেয়ার সিলেকশন করতে হবে। ডিফেন্সের যে প্লেয়ারগুলো আপনি ইউজ করবেন এই প্লেয়ারগুলো আপনাকে পারফেক্ট একটা সিলেকশন করতে হবে, কোনগুলা করা উচিত, ব্যবহার করা উচিত। তারপরে আপনার প্লেয়ারের কম্বিনেশন থাকা লাগবে। আমরা এতদিন যে মনে করেন একটা বিল্ড আপ, একটা ডেস্ট্রয়ার, এরকম কম্বিনেশন করতাম, এই কম্বিনেশনটা আপনার থাকা লাগবে। এবং আপনাকে সব কিছুর আগে জানতে হবে ম্যাচ আপ কীভাবে পারফেক্টলি ইউজ করা লাগে। ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু ম্যাচ আপের মানে ভূমিকা অতুলনীয়। ম্যাচ আপই হইতেছে মূলত ডিফেন্স। আর আরেকটা জিনিস, আপনি কিভাবে ট্যাকেলিং করবেন। পারফেক্ট ট্যাকেলার আপনি যদি হইতে পারেন তাহলে ওপোনেন্টকে আটকানো কোনো ব্যাপার না। আচ্ছা, তো আমরা আলোচনা করি ফরমেশন নিয়ে। ফরমেশনের জায়গায় আমি একটা কথা আপনাকে সবার আগে বলি যে আপনি আজকে এই ফরমেশন, কালকে এই ফরমেশন, 2 দিন পরে আরেকটা এইরকম ফরমেশন, এইরকম করবেন না। আপনি সর্বোচ্চ 2টা ফরমেশন সেট করে রাখবেন এইরকম যে আপনি ভার্সেসের জন্য একটা, ইভেন্টের জন্য একটা, এরকম করতে পারেন। অথবা আপনি একটা ফরমেশন দিয়েই সব কিছু চালাইতে পারেন। যেমন আমি আমার এই ফরমেশন দেওয়া সব কিছু আমি ইউজ করি। তো ফরমেশনটা আপনি একটা পার্মানেন্ট বানাবেন। তারপরে আপনি প্লেয়ার সিলেকশন করবেন। প্লেয়ার সিলেকশনটা মূলত হচ্ছে এইটা যে আপনি আপনার সিবি এবং লেফট ব্যাক, রাইট ব্যাক, এইগুলা কোনগুলা ব্যবহার করবেন বা কারে কারে এই জায়গায় রাখবেন। তো আমি আপনাকে সিম্পল একটা ধারণা দিই। আপনারা দেখতে পারতেছেন যে আমার ফরমেশন যেটা আছে এটাতে আমি 3টা সিভি ইউজ করতেছি। আমি আমারটা দিয়ে আপনাদেরকে ধারণা দিই, এই ধারণাটা আপনারা আপনাদের ফরমেশনে নিয়ে ইউজ করতে পারবেন। যেহেতু আমি এই জায়গায় 3টা সিভি রাখছি, এতদিন আমরা এরকম করতাম যে একটা সিবির মধ্যে একটা হচ্ছে বিল্ড আপ এবং একটা হচ্ছে ডেস্ট্রয়ার। যেহেতু ডিফেন্সটা একটু প্রবলেম চলতেছে, এটা মূলত গেম থেকেই প্রবলেম হইতেছে, সো আমরা ডেস্ট্রয়ার এবং বিল্ড আপের যে কম্বিনেশন আছে এটা আমরা আপাতত বাদ রাখি। আপনারা পিছন দিকে সবগুলারই বিল্ড আপ রাখবেন, তাহলে কিন্তু উপরে কম উঠবে, বলটা উপরে পাস দিয়ে ওরা ওদের পজিশনে চলে আসবে। সো আমি এই জায়গায় 3টা সিভি ইউজ করতেছি, 3টাই আমি রাখছি, সবগুলাই বিল্ড আপ। যাদের ডিফেন্সিভ খুব ভালো আমি এই 3টাই এই জায়গায় সিলেক্ট করছি। এখন আপনারা করতে পারেন রাইট ব্যাক, লেফট ব্যাক। যেহেতু আমি আমার এই জায়গায় রাইট মিড, লেফট মিড 2টা ইউজ করি, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমার লেফট মিড এবং রাইট মিড 2টা মূলত হচ্ছে লেফট ব্যাক এবং রাইট ব্যাক। আমি এইগুলারে জাস্ট পজিশন চেঞ্জ করে একটু উপরে খেলাই। আলেকজান্ডার আর্নল্ডে আমি পজিশন ট্রেনিং করাইয়া রাইট মিডে নিয়ে গেছি, আর ডেমার্কো এমনিতেও লেফট মিডে খেলে। ইভেন এই 2জন উপরে যেমন ভালো খেলে, পিছনেও ভালো খেলে। তো আপনারা হাইলি রিকমেন্ড করতেছি আপনি এই 2টা প্লেয়ারটি কিন্তু ইউজ করতে পারেন ফুল সাপোর্ট পাওয়ার জন্য। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর প্লেয়ার কম্বিনেশন তো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে এরকম আপাতত আপনারা শুধু বিল্ড আপ দিয়ে ম্যাচগুলো চালানোর চেষ্টা করবেন যেন উপরে খুব কম উঠে। এখন কথা হচ্ছে আপনি কি ম্যাচ আপটা পারফেক্টলি ইউজ করতে পারেন। আমাদের ডিফেন্সের মেইনই হচ্ছে আপনার ম্যাচ আপ। ওপোনেন্ট যতই ড্রিবলিং করুক না কেন, যতই শট নেওয়া ট্রাই করুক না কেন, আপনি যদি পারফেক্টলি ম্যাচ আপটারে ইউজ করতে পারেন, আপনার যদি ডিফেন্সিভ সেন্সটা একটু ভালো হয়, তাহলে কিন্তু জীবনে আপনার ওপোনেন্ট শট করে গোল নিতে পারবে না। ম্যাচ আপের ক্ষেত্রে আমি আপনাদেরকে শুধু একটু ধারণা দিই। আপনার ওপোনেন্ট ডিভল করতেছে বা স্কিল করতেছে, এই ক্ষেত্রে আপনি জয়স্টিকরে টাইনা নিয়ে, ড্যাশ বাটন টাইনা, জয়স্টিকরে টাইনা নিয়ে প্লেয়ারটারে ওপোনেন্টের প্লেয়ারের ঠেঙ্গের সামনে ফালানোর কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনি হোল্ড করুন। ম্যাচ আপটারে খুব বেশি তীক্ষ্ণতার সাথে খেয়াল করুন যে আপনার ওপোনেন্টের মুভমেন্টটা কোন দিকে যাইতে চাইতেছে। জাস্ট ওই দিকে আপনি জয়স্টিক করে জাস্ট আপনার প্লেয়ারটাকে ম্যাচ আপের অপশনে রাখেন। আপনি যখন দেখবেন যে ও শর্ট নেওয়ার ট্রাই করতেছে বা ও ঢুকার ট্রাই করছে, তখন আপনি জাস্ট ম্যাচ আপটা ইউজ করবেন। পারফেক্টলি ম্যাচ আপ ইউজ করতে পারলেই আপনি কিন্তু অপোনেন্টে আটকাতে পারবেন। ট্যাকেলিংয়ের ব্যাপারে আপনারা অনেকেই ট্যাকেল করতে গেলে ডিরেক্ট রেড কার্ডের শিকার হন। ট্যাকেলিংয়ের ব্যাপারে আমি বলি,
আমি জানি না কতটুকু ভালো পারি, কিন্তু আমার কাছে মনে হয় আমি ট্যাকেলিংটা খুব বেশি ভালো পারি। সিরিয়াস মুভমেন্টগুলাই আমি একদম ড্রিবক্সের ভিতরে, মানে শুধু ড্রিবক্স না, একদম ভিতরে যে ছোটো ড্রিবক্স আছে ওই ড্রিবক্সের ভিতরেও আমি একদম লিগাল ট্যাকেল কইরা ওপোনেন্টে আটকাইতে পারি। এই জন্য আমি কি করি, জাস্ট ফলো করি ওপোনেন্টের প্লেয়ারটা কী করতে চাইতেছে, ও কি শট নেবে নাকি ড্রিবল করবে নাকি সোজা সামনে যাবে নাকি কার্ল শট করবে। এই জন্য জাস্ট আমি আমার মাইন্ডটারে এরকম সেট করি যে ও কী করতে চাইতেছে, ওর প্লেয়ার এবং আমার ডিফেন্সের মধ্যে কতটুকু ব্যবধান আছে, কতটুকু দূর থেকে আমি যদি ট্রেকেলে ফালাই তাহলে ওপোনেন্টের প্লেয়ারে একদম বলে যাওয়া লাগবে, মানে পিছন দিকে না লাগে সামনে থেকে যাইয়া বলে আটকাবে। এইরকম সব কিছু আমি মাইন্ডটারে সেট আপ করে দেন ট্যাকেল করি। এরকম অনেক আছে ভার্সেসে আমার ভাই ব্রাদার্স অনেক আছে যারা ইজি গোল করতে যায় শট নিবে, এই মুহূর্তে আমি ট্রেকেল করে বলটারে আটকেছি। তো আপনারা যদি ট্রেকেলিংয়ে একটু উইক হন তাহলে আপনার জন্য বলতেছি আমি ট্রেকেলিংটা একটু স্কিপ করার চেষ্টা করবেন, কারণ ট্রেকেল কইরা যদি আপনি রেড কার্ড পান সাথে কিন্তু একটা গোলও খাইতেছেন, দেন আপনি একটা প্লেয়ারও হারাইতেছেন। সো ম্যাচ আপটারে আপনি একটু বেশি চর্চায় রাখবেন, ম্যাচ আপটারে আপনি পারফেক্ট ইউজ করার চেষ্টা করবেন, ম্যাচ আপ ছাড়ার কোনো প্রয়োজন নেই। আর অনেক সময় হয় কি, আমরা প্লেয়ার যদি উপরের দিকে উঠে যায় দেন আপনি কী করবেন, একটা উইংয়ের দিক থেকে ওপোনেন্টের প্লেয়ারটা আগাইতেছে, এই মুহূর্তে আপনি জয়স্টিক টাইনা সবগুলা প্লেয়ারে এই প্লেয়ারটারে আটকানোর জন্য নিয়ে আসবেন না, এই ভুলটা করবেন না। শুধুমাত্র সিবিগুলারে চাহিদা দিবেন। মনে করেন আপনি যে 3টা সিবি ইউজ করতেছি, আমি ভুলেও এটা খাইলে 3টা সিবিরে টাইনা আনবো না, ওর যে লেফট মিড বা রাইট মিড হোক বা লেফট উইং রাইট উইং এই উইঙ্গার প্লেয়ারগুলোকে আটকানোর জন্য আমি সিবি টাইনা আনবো না, আমি লেফট ব্যাক রাইট ব্যাক আমার যেগুলো আছে ওইগুলার আনবো, অথবা ডিএমএফ যারা আছে আমার আমি ওইগুলারে টাইনা আনবো। কারণ এই জায়গায় আর একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার সিবি বা আপনার ডিএমএফ যতই ভালো হোক না কেন, সিএফের মতো ওই সিবির মতো কিন্তু ডিবক্সের ভিতরে ভালো পারফরমেন্স দিবে না। মনে করেন আপনার ওপোনেন্ট একটা শট করছে, ওইটা ম্যাচ আপ করে আটকানোর ভালো ক্ষমতা শুধুমাত্র আপনার সিবিরই আছে, ডিএমএফ অত ভালোভাবে পারবে না, বা লেফট ব্যাক রাইট ব্যাক অত ভালোভাবে পারবে না, এগুলো সিবি দ্বারাই সম্ভব। সো সিবিগুলারে আপনার ওপোনেন্টের প্লেয়ারগুলারে 1-1 আটকানোর জন্য রাইকা দিবেন, জাস্ট লেফট ব্যাক রাইট ব্যাক লেফট মিড বা ডিএমএফ যারা আছে ওইগুলারে আনবেন, যেন ওইটারে বিট করার জন্য ওইটার আটকানোর জন্য বা ট্যাকল করার জন্য ওরা চলে আসে। সিবি যারা আছে ওদেরকে ওদের পজিশনে রাইকা দিবেন। এই হচ্ছে মূলত আজকের আপনাদের ভিডিও, এইরকম আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আর আমি আমার যে ফরমেশনটা আছে এই ফরমেশন দিয়ে আমি এখন পর্যন্ত কিন্তু ডিফেন্সে অতটা আটকাই নেই। সবাই বলতেছে এই প্রবলেম ওই প্রবলেম, আমি কোনো প্রবলেম ফেস করি নাই, কারণ ডিফেন্সটাতে আমি, আমার কাছে মনে হয় আমি মানে অফেন্সে যত ভালো খেলি তার থেকে মনে হয় আমি একটু ভালো ডিফেন্সই খেলি, কারণ আমি রিয়েল লাইফে এরকম মানে মাইরা দুইটা খেলা পাবলিক। সো এই ব্যাপারগুলো আপনারা মানে ফলো করে যদি ডিফেন্স ক্রিয়েট করেন তাহলে অবশ্যই সফলতা পাবেন ইনশাল্লাহ। আর যদি ভিডিওটা দেখে আপনার কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটারে অন করে রাখবেন। ভাই ফ্যান ট্যান অফ কইরা মানে ঠাটা গরমের মধ্যে কথা বলতেছি, ঘামতেছি আমি, অন্তত একটা লাইক তো মানে ডিজার্ভই করে আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।